মানিক ভাই আমাদের সমগ্র চাঁদপুর জেলাকে সুবাসিত করে রেখেছে, আগামী দিনেও রাখবেন এই আশা করি। আজকে আমি বলতে চাই, আমি যখন 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন একটি মেডিকেল জার্নালে পড়েছিলাম যে যারা ভালো কাজ করে তাদের মধ্যে একটি ডোপামিন নামক একটি রস মাথায় বের হয়। সে সারা জীবন ওই ভালো কাজ করলে তাকে আরো নেশাখোর পেয়ে যায় ভালো কাজ করার জন্য। সেই লক্ষ্য নিয়ে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যমুনা হলে যারা একাত্তরে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমরা রক্ত বিক্রি করে একটি শহীদ মিনার করি। সেটা আমি চালাই 1988 সাল পর্যন্ত। 1988 সালে এসে চাঁদপুরে আমি বিবেকানন্দ যুব সংঘ প্রতিষ্ঠা করি। আজকে এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন চাঁদপুর জেলার, সবাই বিবেকানন্দ যুব সংঘের অধীনতম প্রেসিডেন্ট ছিলেন সুশীল বাবু, জয়রাম, তারপরে আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এই বিবেকানন্দ যুব সংঘের প্রেসিডেন্ট হিসেবে থাকা অবস্থায় তারা পরবর্তীকালে আমরা হিন্দু বৌদ্ধদের চালু করি। আমি এটা বলতে চাই এই কারণে আমি এটা বুঝেছি যে আমাদের নেতৃবৃন্দের মাথা সবসময় থাকে ভালো কাজ করা। ভালো কাজ করলে ডকুমেন্ট বের হয়, আরো ভালো কাজ করতে হবে। আমরা এখানে মালিক ভাইয়ের জন্য কাছে কিছু চাওয়া পাওয়া এই জন্য আছে, ওনাকে আমরা এসেছি যে আমরা শুভেচ্ছা বিনিময় করার জন্য। কারণ আপনারা জানেন এবারে আমাদের দেশে 5ই আগস্টের পরে বিভিন্ন মনোরঞ্জন চক্র, জঙ্গি চক্র আমাদের দেশকে ধ্বংস করার পায়তারা করেছিল। তখন আমাদের ঐক্য পরিষদের প্রথম সিদ্ধান্ত নেয় যে আগামী যেভাবে নির্বাচন করতে হবে এবং সেখানে মুক্তিযুদ্ধের সবচেয়ে শক্তিকে জয়লাভ করাতে হবে। এই নিয়ে আমরা সর্বশেষ 9ই ফেব্রুয়ারি আমাদের, আপনারা জানেন আমাদের হিন্দু বৌদ্ধ বিচার ঐক্য পরিষদ শুধু 64 জেলায় নয়, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জেলাতে রাষ্ট্রে আমাদের শক্তিশালী কমিটি আছে এবং শক্তিশালী এই কমিটি আমাদের সংখ্যালঘুরা যখন নির্যাতিত নিপীড়িত হয় তখন জাতিসংঘের সামনে সভা করে জাতিসংঘের কাছে স্মারকলিপি দেয় এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে স্মারকলিপি দেয়। তারা আন্দোলন করে মিছিল করে অনশন করে আমাদের ওই 9ই ফেব্রুয়ারিতে নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। সেখানে তাদের বক্তব্য একটাই ছিল, আমরা আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ভিত্তিকে যেভাবে আমাদের প্রত্যেকটা আমরা দিতে হবে। আমাদের একজন পাবেন না যে খালি ছেড়ে এভাবে আমাদের বলতেন, যেমনি মুক্তিযুদ্ধের সময় আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজনও রাজাকার আর কোন আনসার থাকে এবার একজনও বুঝে পেতেন না যে আমরা এই ধানের শীষে ভোট দেয়। প্রত্যেকে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা এই সারা বাংলাদেশে ভোট দিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের প্রিয় মানিক ভাইকে আমরা সাংসদ বানিয়েছি। এটা আমাদের আমরা তবে আরেকটি কথা বলে চাই, সেটা হচ্ছে 54 বছরে এইবারই প্রথম বিএনপির নেতৃত্ব জিতে প্রকাশ্য বলেছেন যে হ্যাঁ সংখ্যালঘুরা ভোট দিয়েছে। আগে আমরা ভোট দিতাম, ভোট দিলে অনেক রকম কমেন্ট আসতো, আমরা কেউ তালা দিয়েছি, কেউ দেয়। এই নিয়ে আমাদের এই সারা বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হতো, কিন্তু এবার আমরা ভোট দিয়েছি, বিএনপি স্বীকার করেছে, প্রত্যেকটা এমপি স্বীকার করেছে যে তাদেরকে আমরা ভোট দিয়েছি। এবং আমাদের সারা বাংলাদেশে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা হয়,
প্রতিদিনই কোনো না কোনো হিন্দু আহত হয়, মারা যায়, সেগুলি হচ্ছে আবার সংখ্যাগুলোটা আরো বেশি মারা যায়। এগুলি আমরা ফেসবুকে আমরা দেখি, কিন্তু আগে যেভাবে ব্যাপক হতো এখন সেটা নাই। আর আমি বিশেষত চাঁদপুর জেলা, আমি একজন বলি যে চাঁদপুর জেলাতে কোনো সময় আজকে বিগত 10 বছর যাবৎ আমরা খুবই নিরাপদে আছি। চাঁদপুর জেলায় চাঁদপুর জেলার মানুষের মুসলিম ভাইদের সাংস্কৃতিক অর্থনৈতিক একটা বিরাট পরিবর্তন হয়েছে, তাদের কালচারালিও ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের যত মন্দিরে পূজা হয় সেখানে প্রায় অর্ধেকের বেশি টাকা মুসলিম কমিটি দেয় এবং আমাদেরকে হেল্প করে। আমাদের চাঁদপুর জেলাকে আর একটা শান্তি আমি আমার বক্তব্য নির্বাহী পরিশেষে বলতে চাই যে আমাদের চাঁদপুর জেলার বিএনপি সভাপতি হিসাবে মানিক ভাইয়ের কাছে আমাদের আবেদন একটাই, আমরা শান্তি চাই। আমাদের শান্তি না, আমাদের যাতে এখানে শান্তিতে করতে পারে, আমরাও যাতে শান্তিতে করতে পারি, আমাদের দেশটা যেন সেই সুন্দরভাবে গড়ে তোলে, আমাদের যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে, আমাদের যুবকরা যাতে কর্মসংস্থান হয়, এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং সেটাই আশা করি এই সরকারের পক্ষ থেকে। আমি পরিষদে বলতে চাই, আমি বিপদের একটা বিখ্যাত কবিতা, আমি আমার নিজের জন্য গর্বিত, আমার প্রাণের দ্বারা আমার জীবনটা একটাই, এই জীবন ঈশ্বরকে আমি গর্বিত। পরিশেষে আসুন আমরা সবাই মিলে পরম পরিশ্রমের জীবন প্রার্থনা করি, যাতে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা হোক এক, লক্ষ্য হোক এক, উদ্দেশ্য হোক এক, আমাদের মিলন হোক পরিপূর্ণ। সবাইকে ধন্যবাদ এবং নেতৃত্ব যারা কষ্ট করে এখানে এসেছেন তাদের প্রত্যেকের নাম আমি পরিচয় করে দিতে পারলাম না, সংক্ষিপ্ত সময়ের জন্য ওনাদেরকে আপনারা সবাই চিনেন, জানেন। আর আগামীতে আমরা তখন ঐক্য পরিষদের আরো ভিন্ন প্রেক্ষাপটে মিটিং করবো, সেখানে ওনাদেরকে নিয়ে আমরা ব্যাপকভাবে সভা করবো, তখন ওনাদের সাথে আরো আপনাদের পরিচয় হবে। এটা মাত্র শুরু। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি প্রধানমন্ত্রী অতিথির অনুমতি নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সাথে আপনারা আপনাদের বাড়িতে চলে যাবেন এবং আজকে প্রধানমন্ত্রী নির্দেশনা নিয়ে যাবেন এবং সুস্বাস্থ্য কামনা করে যাবেন। আমি এই বলে আজকের সভায়